पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান অর্জুনকে তার স্বধর্ম ছেড়ে যে চলে যাচ্ছে, তাই জন্যে ভগবান তাকে বোঝাচ্ছেন, দেখো তোমার এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়া এটা তোমাকে সাজে না। তুমি এক তো জ্ঞানীর মতন কথা বলছো, তো ব্যবহার তোমার একদম অজ্ঞানীর মতন। কেন আপনি এরম বলছেন কেন? না, যারা জ্ঞানী তারা শোক করে না। কেন শোক করে না? শোক এই জন্য করে না, মরে তো শরীর। এই যে স্থূল শরীর যেটাকে দেখছো, যেটাকে আমরা কাপড়ের মতন পরে আছি, এটা খুলে ফেলে, কাপড় খুলে ফেললেও তো আমি বেঁচে থাকি। এরকমই এই কাপড়টা তুমি খুলে ফেলছো, কাপড় বদলে ফেলছো, এই কাপড়টা পুরনো হয়ে যাচ্ছে, আর একটা কাপড় পরে নিচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আছোই। তো শোক করা তোমার সাজে না। এই সব নানান আত্মতত্ত্বর কথা যে শুরু করেছেন, সেই নত্বে বাহম জাতু নাসম নাত্বম নেমে জনাধিপা অথচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। ওই যে দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে উনি যে আত্মা সম্বন্ধে বলা শুরু করেছেন, বা আত্মা না বলে যদি বলি আমার স্বরূপ, মাই রিয়েল নেচার, আমাদের ওইখানেই তো ভুল হচ্ছে। সেটা ভগবান প্রথম শ্লোকেই বলে দিলেন যে অশোচ্যান অনবশোচ্যস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু নগতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিত, নানু শোচন্তি পণ্ডিতা। বলছে মেন তোমার প্রবলেম হচ্ছে তোমার নিজের সম্বন্ধে অজ্ঞান। আমাদের সবারই তাই। আমাদের সবার, আমরা অনেক কিছু জগতের সম্বন্ধে জানি, রোজ রোজ নতুন নতুন আরো কিছু জানছি, তো নিজের সম্বন্ধে আমরা একদম জানি না, জানতে চাইও না, কেউ বলে দিলেও বোঝাও যায় না। কেন বোঝা যায় না? কারণ যে জিনিসটার সম্বন্ধে কথা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেটা অপ্রমেয়, প্রমাণের গোচর নয়। সেটা প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, হ্যাঁ, উপমান, অনুপলব্ধি, কোনোটারই সে গোচর নয়। তাহলে কি করে একটা কোন সামনে একটা জিনিস রাখা আছে, আমি দেখে বুঝতে পারছি, আচ্ছা ধরো একটা সাউন্ড আসছে, একটা খুব ভালো মিউজিক আসছে, চোখে দেখতে হয় না, কান আছে, শুনে নিচ্ছি ভালো মিউজিক আসছে। কোনো কোমল কিছুকে টাচ করছি, তোর সফটনেস বুঝতে পারছি, স্বাদ বোঝার জন্য জিভ আছে। তো প্রত্যেকটা বোঝার জন্য আমাদের একটা ফ্যাকাল্টি আছে, অর্গান অফ পারসেপশন আছে। আত্মার জন্য কোনো এইসব কোনোটাই কাজে লাগছে না। তখন এই প্রশ্নই আসে, তবে আছে আমি এটাই কেন বিশ্বাস করব? তো তুমি যে আত্মা আছে, আত্মা আছে বলছো, তো আত্মা আছে আমি কেন বিশ্বাস করব?
যখন আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, তবে তুমি একটা হেয়ালি দাঁড় করাচ্ছ আমার সামনে। বলছে ওর উত্তর আমি পরে দেব, সেটার উত্তর আমি দেব। এই যে 25 নম্বর এই শ্লোকটা শেষ হবে, তারপরে 26 নম্বরে ওইটারই উত্তর উনি দেবেন। এখন উনি বলছেন যে এখন তুমি শ্রুতি কি বলেছে, আমাদের শাস্ত্র কি বলে, উপনিষদ কি বলে, এত মহাপুরুষদের এক্সপিরিয়েন্স কি, এটা তুমি জেনে নাও। বলে কি এক্সপিরিয়েন্স? তাই একটা একটা করে উনি বলছেন যে দেখো, এই আত্মা হচ্ছে নিত্য। ওই যে বললো নাত্বে বাহম জাতু নাসম, আত্মা হয়ে গেল নিত্য। তারপরে বলছে আত্মা সর্বগত, সব জায়গায় আছে। আপনি কল্পনা করতে পারেন, আপনাকে যদি এত বড় আকাশ, আপনাকে যদি বলা হয় অনন্ত আকাশের কল্পনা করুন, দেখবেন পারবেন না। তার মধ্যে আপনি একটা সীমা রেখা টেনে নেবেন। আমরা সীমার বাইরে যেতেই পারি না। আমাদের মানসিক সেই শক্তি নেই যে আমরা এই সীমাটাকে পার করব। এই জন্য বলছে সর্বগত। তারপরে বলছে অপ্রমেয়, কোন প্রমাণের গোচর নয় সেটা। তারপরে আরো কি কি বলছে, তারপরে বলছে সত্য। সত্য মানে কি? এর ইন্ট্রানজিক নেচারে উপরে দাঁড়িয়ে আছে, এর কোনো বরড এক্সিস্টেন্স নাই। জলকে যেরকম ফুটালেন আপনি, তো জল গরম হলো, তো গরম জলটা তো ওর ইন্ট্রানজিক নেচার নয়, এটা তো বরড নেচার। বিকজ অফ হিট দ্য ওয়াটার ফিলস হট। আবার একটু পরে দেখে দিন আবার ঠান্ডা হয়ে যাবে। আগুন, সে যতই ঠান্ডা জায়গায় নিয়ে যান আগুন গরমই থাকবে। তো ওটা হচ্ছে তার সত্য, সেটা হচ্ছে তার রিয়েল নেচার। তারপরে বলছেন অবিনাশী। হ্যাঁ, অবিনাশী তো তদ্বিদ্ধি, এর নাশ হয় না, কোন রকমই নাশ হয় না। হ্যাঁ, তারপর বলছে এটা কর্তাও নয় কোনো কর্মের, কোন কর্মফলের ভোক্তাও নয়। এই যে এখানে বললেন ইয়া এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌতৌ ন বিজানিত নায়ম হন্তি। যেই আপনি আপনাকে শরীর মনে করছেন, তখন তো আপনি কর্মের কর্তা হয়ে গেলেন। কিন্তু আপনি যদি নিজেকে শরীর না মনে করেন, যদি নিজেকে আত্মা মনে করেন, তাহলে তো আপনি অকর্তা, তেমনি আপনি অভোক্তা। এই জন্য বেদান্ত একদিক দিয়ে এটা বোঝা খুব সোজা, কিন্তু এটাকে কাজে লাগানো, এটাকে প্র্যাকটিক্যাল লাইফে আনা ভীষণ কঠিন। আপনি সারাদিন নিজেকে শরীর মনে করছেন। আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। সে আমরা একটা জায়গায় রিলিফ করতে গেছি, আর বিহারের জঙ্গলের মধ্যে, সেখানে মেডিকেল রিলিফ হচ্ছে। আমাদের সাথে এক ডাক্তার গেছেন, তিনি নানান বছর সিঙ্গাপুর টিঙ্গাপুরে থেকেছেন, এইমস থেকে পড়াশুনো করেছেন, খুব বড় ডাক্তার। সে সারাদিনই এইসব ঠাকুরের কথা টথা এইসব খুব বলেন। তো আমরা জঙ্গলের মধ্যে আছি, সেই সময় আমাদের কাছে একটা ওই ওয়্যারলেসে ওদের মধ্যে যোগাযোগ হয়, বহু বছর আগেকার কথা, এটা 93 ঘটনা। ওয়্যারলেস দিয়ে ফরেস্টের সব যেখানে যেখানে ওদের অফিস আছে, সেখানে সেখানে ওরা ওয়্যারলেসে কথা বলে, আর ঘন্টায় ঘন্টায় ওরা ওয়্যারলেসটা খোলে। তো হঠাৎ রাত 2টোর সময় ওদের কাছে একটা খবর এসছে যে একটা ছেলে একদম মরে যাওয়ার জোগাড়, এক্ষুনি যাকে যদি ওকে হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে ও মরে যাবে, আর আপনাদের কাছে তো ডাক্তার আছে, তো আমরা ওকে ওইখানে নিয়ে যেতে চাই। তো আমরা বললাম নিয়ে আসো। আমাকে ওই ফরেস্ট গার্ডটা তুলেছে ঘুম থেকে, বলছে যে এরকম একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে, তো বাচ্চাটাকে আমরা, আপনার ডাক্তাররা তো এখানে আছে, আপনার তো এরা একটু ট্রিটমেন্ট করে দেবে। তারপরে আলম হ্যাঁ ঠিক আছে, বলছে গাড়িটাও চাই। আসবে কি করে ওখান থেকে, জঙ্গল থেকে? আমরা গাড়িটাও দিলাম, ড্রাইভারকেও বললাম যাও তাড়াতাড়ি। ড্রাইভারের সাথে ফরেস্টের 2-3টে লোকও গেল।
জঙ্গলের মধ্যে গিয়ে যখন ফিরলো ততক্ষণে ভোর হয়ে গেছে, প্রায় 6টা বাজে, পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে, গরমকাল। আচ্ছা, এই ডাক্তার কি করলো, যেই দেখলো যে একটা সিরিয়াস পেশেন্ট এসছে, সে ধ্যানে বসে গেল, সে আর চোখ চোখ খোলে না। আমরা যতই বলি ডাক্তারবাবু ডাক্তারবাবু সিরিয়াস পেশেন্ট এসছে, একটু আপনাকে উঠতে হবে, সে ডাক্তারবাবু একেবারে যেন গভীর সমাধিতে এমন উনি নাটক করা শুরু করলেন। তো ওকে আবার হেল্প করার জন্য ওই রাঁচি মেডিকেল কলেজ থেকে 2টো ছাত্র আসতো, 3rd ইয়ার 4th ইয়ারের ছাত্ররা আসতো, ওরা ওই ডাক্তারকে হেল্প করতো, ওষুধ টষুধ দেওয়া টেওয়ার ব্যাপারে, এসব ব্যাপারে হেল্প করতো। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আরে ডাক্তার তো এখন ইচ্ছে করে উঠছে না, তো কি করি? বলে, মহারাজ আমরা একে ইলেকট্রল জল গুলে দিচ্ছি একটা বড় এর মধ্যে, এই ইলেকট্রল খাওয়াতে খাওয়াতে এই পাশেই এখান থেকে 20-25 কিলোমিটারেই একটা প্রাইমারি হেলথ সেন্টার আছে, ওখানে নিয়ে যাক, ওখানে গিয়ে ড্রিপ ট্রিপ চড়িয়ে দেবে, আর এ ভালো হয়ে যাবে। কিন্তু এখন একে শিগগিরই পাঠাতে হবে, না তো এ তো একদম ডিহাইড্রেশন হয়ে গেছে। তারপরে ওরা ইলেকট্রল জল গুলে টুলে দিল, সে বাসে করে ওটাকে নিয়ে গেল। যখন এ কিন্তু চুপচাপ চোখ বন্ধ করে ডাক্তার বসে আছে, যখন সে খবর পেয়ে গেল যে বাসে উঠে বাচ্চাটা চলে গেছে, তখন একদম যেন, কি হয়েছে মহারাজ, আপনি কি আমাকে ডেকেছিলেন? হুম। আমি বললাম, আর কথা বলবেন না আমার সাথে, আপনার বেদান্ত আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে লোকটার সাথে কথাই বলিনি, যে কদিন ছিলাম ওর সাথে আমি কথা বলিনি। হুম। এই হচ্ছে প্রবলেম। এই বেদান্তটাকে খুব ইজিলি অকর্মণ্যতার মধ্যে লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তখন বলে, আরে আমি তো করি না কিছু, আমি তো কর্তা নই। যতক্ষণ শরীরের বোধ আছে ততক্ষণ এই যে সব ফিচার্স গুলো আত্মা সম্বন্ধে বলা আছে, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এগুলো জীবনে আসবে না, জীবনে আনা খুব কঠিন। তাহলে বলে, তাহলে উপায় কি? তাহলে আমাদের তো গীতা না পড়লেই হয়। বলছে না, ওটা অভ্যাস, একটা অভ্যাস আছে। যেরকম মনে করে নিন আপনি কোন ট্রেনে করে কোথাও যাবেন, রিজার্ভেশন করিয়েছেন, ধরুন এখান থেকে আপনি শিয়ালদায় যাবেন ভাগীরথীতে, ট্রেনে আপনার চেয়ার রিজার্ভেশন আছে, আপনি ট্রেনে উঠে দেখলেন যে ওই সিটে একজন বসে আছে, স্বভাবতই আপনি বলবেন যে এটা উঠে যান, এটা আমার সিট, বলবেন কি না? ন্যাচুরালি বলবেন, এটা আমার সিট, আপনি উঠে যান। সে উঠেও যায়, সেও জানে ওটা ওর সিট নয়, এটা আপনারই সিট। এখন আপনি ওই সিটে বসলেন, ওই সিটে বসে এখন আপনি বিচার করুন, সত্যি সত্যি সিটটা কি আপনার? শিয়ালদা স্টেশন রেলে কি আপনি সিটটাকে নিয়ে নেমে যাবেন? তা তো নয়। ওই ততক্ষণ টিকিটের, যতদূর টিকিট ততদূর আপনার সিটটায় বসার ভ্যালিডিটি আছে, ততক্ষণ আপনি, এটা কি একটু সময়ের জন্য ব্যবহার, কিন্তু আপনি সিটে বসেও জানেন এই সিটটা আপনার নয়। যখন বিকেলে এই ট্রেনটা ফিরবে তখন আবার এই সিটটায় অন্য একটা লোক ফিরবে, কিন্তু আপনিও বলছেন এটা আমার সিট, আর যে শুনছে সেও উঠে যাচ্ছে, কারণ সে জানে এটা ওর সিট নয়। এই রকম ব্যবহার হবে। ব্যবহার তো ব্যবহারের মতনই হবে, কিন্তু তাও মনে মনে জানতে হবে যে এই ব্যবহার সত্য নয়। ঠাকুর বলছেন না, ঠাকুরের এক্সাম্পলটা খুব সুন্দর, বড় লোকের দাসীর মতন থাকো। বড় লোকের দাসী, সে মালিকের ছেলেকে গোপাল বলে, হরি বলে, আজকাল হরিটা খাচ্ছে না, গোপাল ঘুমাচ্ছে না, এসব বলে, যত বলছে, কিন্তু মনে মনে ঠিক জানে এটা ওর বাড়ি নয়, ওর বাড়ি গ্রামে, সন্ধ্যা হলেই চলে যাবে, সন্ধ্যা হলেই ওর নিজের বাড়িতে চলে যাবে, যেখানে তার অন্য গোপাল, নিজের গোপাল আছে, এখানে তো কাজ করতে এসছে সে। কিন্তু যখন কাজ করছে ব্যবহার, তখন আমার গোপাল আমার হরি করছে।
এই জন্য বলছে বড় লোকের ঘরের দাসীর মতন থাকো, কাজ করো সব, কিন্তু যেন তুমি এখানকার নয়। আমরা এই যে জগতে আসি, আমরা ভুলে যাই, আমরা ভুলে গিয়ে একদম সংসারের মধ্যে আমি আমার নিয়ে এমন পেশে যাই, আর এর থেকে বেরোতে পারি না, একদম এর মধ্যে পেশে যাই। এইখানেই হচ্ছে বুদ্ধিমানী। বেদান্ত পড়ার এইটাই লাভ। বেদান্ত আপনার বিচারটাকে স্ট্রং করবে। আপনি যখনই বেদান্ত পড়লেন, তখনই যেই আপনার মুখ থেকে আমি বেরোবে, সঙ্গে সঙ্গে আমি বললাম, আপনি বলবেন এটা কোন আমি বললাম, এই শরীরকে নিয়ে বললাম, এই শরীরটা তো অনিত্য, শরীরটা তো কালকে বুড়ো হয়ে যাবে, পচে যাবে, মরে যাবে, এটা আমি কি করে হতে পারে? হ্যাঁ, গীতায় বলছেন আমি তো নিত্য, আমি তো আত্মা। আত্মা হলে তো আমি তো অকর্তা, আমি অভোক্তা, তাহলে আমার এই বারবারই আমি বলাটা সাজে না। এই করে আমি বলাটা কমবে। বেদান্ত পড়ার এইটাই লাভ। বেদান্ত পড়লে আপনি একটা স্ট্যান্ডার্ড নর্মের মধ্যে আপনার জীবন চলছে, যেই আপনি একটা হায়ার স্টেট অফ ট্রুথের মধ্যে পৌঁছলেন, তখন আপনি বুঝলেন যে এইটাই সত্যি। লোয়ার ট্রুথে তো আমরা ব্যবহার করি, ব্যবহার লোয়ার ট্রুথেই হবে। ব্যবহার স্বামীর সাথে স্বামীর মতনই হবে, ছেলের সাথে ছেলের মতনই হবে, সবার সাথে সেরকমই ব্যবহার হবে। কিন্তু মনে মনে জানবেন আপনি একমাত্র ঠাকুরের, আপনি একমাত্র মায়ের। জীবনের কটা দিন এখানে এসছেন, তখন এই আপনার স্বামী সেজে এসছে, এ আপনার পুত্র সেজে এসছে, এ আপনার কন্যা সেজে এসছে। এই নাটকের ড্রপ সিন আপনার পড়বে, আপনি আবার যেখান থেকে এসছেন সেখানে চলে যাবেন। এইটা হচ্ছে এই বেদান্ত পড়ার লাভ। এইটা যে পড়লেই যে আমাদের এই জ্ঞান হয়ে যাবে তা নয়, সে হাজার হাজার কবে হবে আমরা জানি না, কিন্তু এইটাকে বলে হোলিস্টিক লিভিং, এটাকেই বলে বেদান্তিক লিভিং, এটাকেই বলে আর্ট অফ লিভিং। তুমি থাকবে, সব করবে, কিন্তু জানবে তুমি এখানে একটা অতিথি। তুমি কদিনের জন্য এখানে এসছো, তাহলে জড়াবে না। এই হচ্ছে কথা। এই জন্য বেদান্ত পড়ার লাভ তো আছে। এইসব বলে তারপর উনি বলছেন, এগুলো একবার পরে আবার আমরা সব ফিচার্স গুলো দেখে নেব। লাস্ট শ্লোকটায় আসছি আমি, 25 নম্বর শ্লোক, 24 অব্দি হয়ে গেছে। লাস্ট শ্লোকটায় উনি কি করছেন, এটা উইন্ডিং আপ শ্লোকা, মানে লাস্ট শ্লোকে সবটাকে উনি উন্ড আপ করে দিচ্ছেন। এতক্ষণ যে আত্মা সম্বন্ধে যা সব কথা বললেন, সেটাকে উনি উন্ড আপ করে দিচ্ছেন। কিরম করে? অব্যক্ত অয়ম। অব্যক্ত অয়ম মানে ইনকনসিভেবল, যেটা ব্যক্তই না সেটাকে আপনি কি করে দেখবেন, কি করে জানবেন? অব্যক্ত অয়ম, অচিন্ত অয়ম, ইম্পারসিবল। পারসিভও করতে পারছেন না, পারসিভও করতে পারছেন না, কনসিভও করতে পারছেন না। আমাদের সাধারণত চিন্তা ভাবনা কিরম করে চলে, আমরা কোনো একটা জিনিস দেখেছি, সেই জিনিসটাকে নিয়ে আমরা চিন্তা করতে পারি। যখন আমি কিছু দেখিনি, এই যে আত্মা সম্বন্ধে এত কথা শুনলাম, কি আপনি কিভাবে চিন্তা করবেন বলুন? কিছুতেই চিন্তা করতে পারবেন না। কেন? সে তো সর্বগত, সে তো নিত্য, সে তো সত্য, সে তো অবিনাশী। সেরকম তো আপনি জগতে কিছুই দেখেননি। হ্যাঁ, তাই জন্য বলছে যে এটা অব্যক্তও বটে, আবার অচিন্তও বটে, এটাকে চিন্তাও করা যাবে না। আমরা ভাবি যে আমরা বড় বড় কনসেপ্ট চিন্তা করে করে বার করি। হ্যাঁ, বড় বড় কনসেপ্ট চিন্তা করে করে বার করা যায়। আত্মা নন কনসেপচুয়াল। কেন? স্পেস টাইমের মধ্যে বাঁধা নয়, সর্বগতা, যেটা সব জায়গায় সব সময় একভাবে আছে, সেটাকে আপনি কিভাবে ধারণা করবেন বলুন? একটা ঘটনা আছে, ঠাকুর একবার এই ব্রহ্ম বিষয়ক একটা গিরিশ ঘোষ আর নরেনকে একসাথে বলছেন, আর ঠাকুর বলছেন তো উনি তো
ভাবমুখে আছেন তো, উনি বলছেন মানে ওর সাথে সাথে মনও মানুষের যারা শুনছে তারা যদি যোগ্য অধিকারী হয়, তারা মনও তার সাথে সাথে ওপর 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 চলে যাবে। যত ঠাকুর ওটাকে বলতে থাকবেন, অত যারা শ্রোতা তাদের মন তত ঊর্ধ্বে 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 চলে যাবে। ঠাকুর এরকম বলছেন। কিছুক্ষণ বলার পরে নরেন বলছে, ঠাকুর এবার থেমে যান, আর যদি আপনি বলেন আমার মাথাটা ফেটেই যাবে। দেখুন, আমি আর এর বেশি নিতে পারবো না, মাথা আমার ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আপনি থামুন। ঠাকুরকে থামতে হলো। যেটা সর্বগত সেটাকে আপনি কিভাবে চিন্তা করবেন? অণু পরমাণু থেকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটা সমরসে রয়েছে সেটাকে আপনি কিভাবে ভাববেন? এই জন্যে অব্যক্তোয়ম অচিন্ত্যয়ম অবিকার্য। অবিকার্য মানে কি? চেঞ্জলেস। জগতে আপনি সব যা দেখেন সব চেঞ্জফুল। এই যে আলটিমেট রিয়েলিটি, ইট ইজ চেঞ্জলেস। অবিকার্য ইয়মুচ্যতে। অব্যক্ত বলছে, অচিন্ত্য বলছে, অবিকার্য বলছে। তস্মাৎ এবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। এই আত্মাকে তুমি যদি জানতে পারো, জেনে নাও, তাহলে তোমার দুঃখ করার জন্য কোনো জায়গাই থাকবে না। কেন থাকবে না? আমি বলছি আমিও আত্মা, তুমি শুনছো তুমিও আত্মা, যাদের জন্য তুমি দুঃখ করছো ভীষ্ম দ্রোণ তারাও আত্মা। তো আত্মা তো মরেই না, আত্মা তো মরে না, আত্মার তো মধ্যে কোনো রকমের চেঞ্জ হয় না। আত্মার জন্মও নেই, আত্মার মৃত্যুও নেই, আত্মার মধ্যে কোনো চেঞ্জও নেই, কোনো বিকারও নেই, এক রিয়েলিটি হয়ে দাঁড়িয়ে রয়েছে। অতএব তোমার তো এই দুঃখ করার সাজে না। এইখানে এটাই বলে উনি এই এই যে ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে যে আমার স্বরূপ উনি বলছিলেন, সেইটা এইখানে উনি শেষ করলেন। এই যেটা আপনাকে এই 12 নম্বর শ্লোক থেকে নিয়ে বা 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি একদম মুখস্থ করতে হবে। একদম মুখস্থ না করলে এই ভাবটাকে ধারণাই করতে পারবেন। এই কান দিয়ে ঢুকলো, এই কান দিয়ে বেরিয়ে যাবে। এটা এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাকে মুখস্থ করা। মুখস্থ করলে কি যখন তখন এগুলো আসে, যখন তখন মনের মধ্যে আসে। আর এটা মুখস্থ করা কোনো কঠিন নয়, খুব সহজে মুখস্থ হতে পারে। শুধু বারবার বারবার পড়ে যান। नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपः अथ चैव न भविष्यामः सर्वे वयमतः परं देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्ति धीरस्तत्र न मुह्यति मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदा आगामी पाइनो नित्यातान्तिक सर्व भारत यम ही না ব্যথেন্তে। এরকম করে আপনি একদম জলের মতন মুখস্থ হয়ে যাবে। আপনি চেষ্টা করে দেখুন। আপনারা, অনেক লোক আমাকে এটা বলেছে সংস্কৃত জানি না, পারবো না। আরে, বাঙালিদের বুদ্ধি হচ্ছে সবচেয়ে শার্প। হ্যাঁ, বাঙালিরা পারবে না তো কারা পারবে? নিশ্চয়ই পারবেন, আপনারা পারবেনই পারবেন। এটার মধ্যে কিছুই এমন কঠিন নয়, শুধু চেষ্টা করেন না বলে হয় না। যে বয়সেরই হন না কেন আপনি চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? এই কথা এবার আসছি। এই যে আত্মতত্ত্ব যে বলল, এটাতে কি হচ্ছে? আপনার শিফট ইন অ্যাটেনশন। শিফট ইন অ্যাটেনশন কিরকম? আপনি এতদিন সবসময় মনে রাখছেন আপনি শরীর, এর বাইরে তো যাচ্ছেন না। আপনি সবটার সময় আমি বললে শরীরই আসছে, সবারই তাই আসে। যখন আপনি আপনাকে শরীর বলছেন, তাহলে আপনাকে, আপনি যে বৃদ্ধ হয়ে যাবেন সেটাও বুঝতে হবে। আপনার যে একদিন অসুস্থ হয়ে যাবেন সেটাও আপনাকে বুঝতে হবে। আর একদিন যে আপনি জগৎ ছেড়ে চলে যাবেন, মর্টালিটি, সেটাও বুঝতে হবে। যতক্ষণ আপনি আপনাকে শরীর বলে মনে করছেন, ততক্ষণ আপনার ডাক্তার থেকেও রেহাই নেই, বুড়ো হওয়ার ভয় থেকেও রেহাই নেই, মৃত্যু ভয় থেকেও রেহাই নেই।
অথচ সেইখানেই আপনি যদি নিজেকে আত্মা বলে চিন্তা করতে শুরু করেন, আপনি একদম নির্ভয় হয়ে যাবেন। স্বামীজি একবার রামকৃষ্ণানন্দ মহারাজ খুব মুষড়ে পড়েছেন ম্যাড্রাসে, খুব কষ্ট করেছেন তো ম্যাড্রাসে। একদম ও সব তামিল, ওরা অন্য ভাষা জানে না, খুব কম লোকে ইংরেজি জানে। তখন যখন রামকৃষ্ণানন্দজিকে পাঠিয়েছে, আর সেই 15-16 কিলোমিটার দূরে যাতে পাঠ করতে গেছেন, করতে গিয়ে দেখছেন একজন শ্রোতা আসেনি। কোন মন্দিরের বারান্দায় হয়তো বসে পাঠ করবেন, সেখানে গিয়ে দেখছেন একজন শ্রোতা আসেনি। সেই উনি একাই সে ঠাকুরকে শুনিয়ে আবার চলে আসছেন। কোনো ঘরে ঠাকুরকে দেওয়ার মতন কিচ্ছু নেই যে ঠাকুরকে একটু ভোগ দেবেন। হ্যাঁ, এরকম করে কষ্ট করে উনি দিনের পর দিন কাটিয়েছেন। তো কোনো একটা চিঠিতে হয়তো স্বামীজিকে এই মনের দুঃখের কথা উনি লিখেছেন। ওই চিঠিটা আমার কাছে নেই বা আমরা জানি না। তার উত্তরে স্বামীজি লিখছেন, নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদিব কেশরী। আহ, এইটা শুনলেই মনটা যেন একটা পিঞ্জর ভেঙে সিংহ বেরিয়ে আসছে। তুমি কিন্নাম রোদিসি সকে তুই সর্বশক্তি। কি জন্য তুমি এরকম কান্নাকাটি করছো? তোমার মধ্যে সমস্ত শক্তি বিদ্যমান আছে। হ্যাঁ, আমন্ত্রয়স্য ভগদন ভগবান স্বরূপম। হ্যাঁ, বলছে তোমার মধ্যে ভগবান রয়েছে, তুমি আকাশের তারাও তুলে আনতে পারো, তুমি পাহাড় ভেঙে দিতে পারো। লাস্ট লাইন হচ্ছে নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদিব কেশরী। একদম এই সংসার জালটাকে একবারে যেন একটা কেজ, হ্যাঁ, ভেঙে দিয়ে সিংহ বেরিয়ে আসছে, একেবারে ওরম বেরিয়ে আসলো। এটা কি করে হবে? এই চিন্তায় হবে। শরীরে তো আমরা লিমিটেড, শরীর তো বুড়ো হবেই, কেউ আটকাতে পারবে না, অসুস্থ হবেই। কিন্তু আপনি যদি সব সময় মনে করতে থাকেন শরীরের যা হয় হোক, আমি তো আত্মা। ভগবান বলে দিয়েছেন আমি আত্মা, আর আমি আমার বুদ্ধিতেও পাচ্ছি। কিরম করে পাচ্ছি? এইটা আরেকটা কিরম করে পাচ্ছি। হ্যাঁ, বলছে আত্মার সবসময় এভার দি দ্রষ্টা, ওটা দৃশ্য কখনোই হবে না। যেটাই আপনি দেখছেন ওটা হচ্ছে অনাত্মা, যে দেখছে সেটা হচ্ছে আত্মা। আত্মা মানে কি? যেরকম আপনি ফটোগ্রাফ দেখছেন, ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ফটো আছে মানেই ক্যামেরাম্যান আছেই। ক্যামেরাম্যান না থাকলে এই ফটোটা আসতো না। এরকম আপনার যে জগতের জ্ঞান হচ্ছে, একটা দ্রষ্টা আছেই, কিন্তু সেই দ্রষ্টাকে আপনি দেখতে পাবেন না। উপনিষদে আছে বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত, যে বিজ্ঞাতা, যে সবকিছুর দ্রষ্টা, তাকে চোখ দিয়ে আমরা সবকিছু দেখছি, চোখকে দেখতে পাচ্ছি না। আয়না যা দেখছি সে তো চোখের রিফ্লেকশন, এমনি আমরা চোখকে কোথায় দেখতে পাচ্ছি? এইটা সবচেয়ে আসল কথা হচ্ছে, যে জানছে সে হচ্ছে আত্মা। একটা খুব সুন্দর ওই গ্রন্থ আছে, প্রকরণ গ্রন্থ আছে, ওটার নাম হচ্ছে তত্ত্ববোধ, শঙ্করাচার্যের লেখা। তাতে শিষ্য প্রশ্ন করছে আত্মা কাহা, আত্মাটা কি? সেখানে শঙ্করাচার্য উত্তর দিচ্ছেন স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত। শুনে যান এগুলো, স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত पंचकोशातीता सन अवस्था त्रय साक्षी सच्चिदानंद स्वरूप सन यत् तिष्ठति सा आत्मा। বলছে স্থূল, এই যে আমাদের স্থূল শরীর, আমি যে প্রকৃত আমি, সেটা এটার থেকে ব্যতিরিক্ত, এর থেকে আলাদা। সূক্ষ্ম, সূক্ষ্ম মানে হচ্ছে আছে বুঝতে পারছি, কিন্তু ওর শরীরের লোকেশন ধরতে পারছি না। যেরকম মন, যেরকম প্রাণ আছে জানি, না থাকলে শরীর চলতো না, মন না থাকলে ভাবতে পারতাম না, কিন্তু কোথায় আছে জানি না।
কেউ কেউ বলতো ব্রেনটাই মন। ব্রেনটা মন কি করে হবে? ব্রেনটা তো বায়োলজি, হ্যাঁ, ওটা তো সাইকোলজি, একদম আলাদা। ব্রেনটা, ব্রেনের মাধ্যমে মনটা ফাংশন করে, ব্রেনটা মাইন্ড নয়। এখন এটা ডাক্তাররাও এটা বুঝতে পারছে, যে ব্রেনটা মাইন্ড নয়, মাইন্ড তো কনসিয়াসনেসের ফ্লো, যে ব্রহ্মর যে জ্যোতি, সেটা যেরকম সূর্যের জ্যোতি 100টা ঘট রাখা আছে, 100টা ঘটের মধ্যে প্রতিচ্ছবি পড়ছে সূর্যের। এরকম আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি, ব্রহ্মের প্রতিচ্ছবি আমাদের মধ্যে পড়ছে, সেটাই মন হয়ে প্রকাশ পাচ্ছে। তাই জন্য সবার মন আলাদা আলাদা, যে যেরকম আধার তার মন তেমনি হবে। তো এইটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আমাকে একজন প্রশ্ন করেছিল, মহারাজ স্থূল শরীর সূক্ষ্ম শরীর তো বুঝতে পারলাম, কারণ শরীরটা কিছুতেই বুঝতে পারছি না। কারণ শরীর হচ্ছে অজ্ঞান। এই যে আমার সম্বন্ধে, যে আমি নিজের সম্বন্ধে যে আমার অজ্ঞানটা আছে, কি অজ্ঞান আছে? আমি শরীর। এই যেই আমার মনের মধ্যে এই অজ্ঞান, মানে এটাকে অজ্ঞানও ঠিক বলা যায় না, এটাকে বলতে হবে ভ্রম জ্ঞান, হ্যাঁ, রং নলেজ। আমি যেই মনে করিলাম যে আমি তো শরীর, তাহলে তো শরীর যখন আমি, তাহলে তো আমার শরীর দিয়ে ভোগ করতে হয়। শরীর দিয়ে ভোগ করতে হলে তো আমার চোখ কান নাক চাই। তো সব এসে গেল, চোখ কান নাক এসে গেল, সূক্ষ্ম শরীর এসে গেল, স্থূল শরীর এসে গেল। কিন্তু তার সব পেছনে আছে কিন্তু সেই কারণ শরীর। কারণ শরীর হচ্ছে অজ্ঞান। এই যে আমাদের মৃত্যুটা হয়, তাতে শুধু স্থূল শরীরটা নষ্ট হয়, সূক্ষ্ম শরীরও নষ্ট হয় না, আর কারণ শরীরও নষ্ট হয় না। কারণ শরীর আর সূক্ষ্ম শরীর আবার গিয়ে নিজের বাসনা অনুযায়ী, নিজের কর্মফল অনুযায়ী আবার একটা গর্ভের মধ্যে প্রবেশ করে, যেখান থেকেও মনে করছে যে ওর ইচ্ছা বাসনা সব পূর্ণ হবে। এই হচ্ছে কথা। এই জন্য বলছে স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত, এটার থেকে আলাদা। আমি স্থূল শরীরও নই, আমি সূক্ষ্ম শরীরও নই, আমি কারণ শরীরও নই। তারপরে বলছে কি, পঞ্চকোষাতীতা সন। পঞ্চকোষ, অন্নময় কোষ, যেটা দিয়ে আমাদের শরীরটা তৈরি, এটাকে অন্নময় কোষ বলে। এটা অন্ন দিয়েই তৈরি, খাবার না দাও এটা শুকিয়ে যাবে। তারপরে হচ্ছে মনোময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ। প্রাণে আমরা শক্তি পাই, কর্মক্ষমতা পাই প্রাণের জন্যে। তারপরে মনোময় কোষ, হ্যাঁ, মাইন্ড। তারপরে বিজ্ঞানময় কোষ, ইন্টালেক্ট। আর আনন্দময় কোষ, যখন আমরা সুষুপ্তিতে যাই তখন আমাদের রিয়েল নেচারের সাথে আমরা এক হয়ে যাই। অজ্ঞান থাকে, কিন্তু তাই জন্যই তো আমরা বলতে পারি খুব আনন্দে ঘুমিয়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। তো বলছে পঞ্চকোষ ব্যতিরিক্ত, পঞ্চকোষাতীত সন। সবচেয়ে আগে হলো স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত পঞ্চকোষাতীত সন। তারপর বলছেন অবস্থাত্রয় সাক্ষী। অবস্থাত্রয় মানে কি? আমরা 3টে অবস্থার মধ্যে সবসময় ঘোরাফেরা করি। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, জেগে আছি তখন আমি একটা আমি। ঘুমিয়ে গেলে কিন্তু এই আমি থাকে না, আরেকটা আমি হয়ে যায়। স্বপ্নে যখন আমি দেখি তখন আমি স্বপ্নে রাজাও হই, স্বপ্নে ফকিরও হই, স্বপ্নে অনেক কিছু হতে পারি আমি। সেটা আরেকটা আইডেন্টিটি এসে যায়, সেটাকেও আমিই দেখছি। আবার একদম সুষুপ্তিতে যখন চলে যাই তখন আমি বলি যে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম। তার মানে কি, একজন জেগে আছে, দ্রষ্টা কিন্তু জেগে আছে, সে ঘুমাচ্ছে না। সে এই অবস্থা, তিনটা অবস্থাকেই সে দেখছে। জাগ্রত অবস্থাকেও সে দেখছে, এই স্বপ্ন অবস্থাকেও সে দেখছে, সুষুপ্তি অবস্থাকেও দেখছে। তারপরে বলছে কি, সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ সন। সে যে দেখছে তার নেচার কি?
সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ মানে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট ব্লিস। অ্যাবসলিউটটা আমরা বুঝতেই পারবো না, কারণ আমাদের মন তো অ্যাবসলিউটে যায় না, আমাদের মন তো একটা একটা সার্কেলের মধ্যেই থাকে, সার্কেলের বাইরে যেতে পারে না। কিন্তু সচ্চিদানন্দ স্বরূপ বলছে মানে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, সর্বগতা। চিত মানে অ্যাবসলিউট নলেজ, আনন্দ মানে অ্যাবসলিউট ব্লিস, অনন্ত অনন্ত অনন্ত। বলছে ওই যে তিষ্ঠাতি সা আত্মা, এটা খুব ভালো করে মুখস্থ রাখবেন। এখন আমি ও আর তো বেশি টাইম নেই, ক মিনিট আছে? আর 3 মিনিট আছে মহারাজ, না 3 মিনিট না, 35 অব্দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো 3 আর 5 8 মিনিট আছে। আর 8 মিনিট আছে। 8 মিনিট আমি 8 মিনিটে একটু একটু সাম আপ করে দিই আত্মাটাকে। হ্যাঁ, তো এরা বলছে দেখো আত্মা সম্বন্ধে কয়েকটা কথা তুমি ফিচার্স কয়েকটা জেনে রাখো। ইট ইজ নট দি পার্ট, প্রোডাক্ট or property of this body. আত্মাটা শরীরের একটা অংশ নয়, হ্যাঁ, শরীরের একটা গুণও নয়। আর শরীর থেকে এটা তৈরিও হয়নি। এটা কেন বললো? এই আজকালকার যেটা মডার্ন সায়েন্স, তারা কনসিয়াসনেসকে বলছে, আমাদের তখন জিজ্ঞেস করা যে কনসিয়াসনেসটা এলো কোত্থেকে তাহলে শরীরের মধ্যে? ওরা বলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে গেছে, আপনি সব খাচ্ছেন টাচ্ছেন এইসব রক্ত টক্ত থেকে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে গেছে, তাতে কনসিয়াসনেস এসে গেছে। বুঝো, জ্বর থেকে চৈতন্য এসে গেল বলছে। তাহলে জ্বরই তো মুখ্য হয়ে গেল, জ্বরই তো আলটিমেট রিয়েলিটি হয়ে গেল। তাই জন্য বলছে ইট ইজ নট দি পার্ট, নর দি প্রোডাক্ট, নর দি প্রপার্টি অফ দিস বডি, আত্মা। তারপরে বলছে it exists even when the body falls. মানুষ মরে গেলেও আত্মা মরবে না। তারপরে বলছে though it is located in the body but is not confined by the boundaries of the body. আত্মা আপনার ভেতরে থাকলেও আপনার শরীরের মধ্যেই আত্মা আছে তা নয়। আত্মার ব্যাপ্তি অনন্ত 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 বিশ্ব দূরে রয়েছে। আপনি এত বড়, শুধু ভুল করে নিজেকে শরীর মনে করে ছোট হয়ে গেছেন। তারপরে বলছে ইট ইজ নট গিভেন টু দি সেন্সেস, কোন সেন্স দ্বারা এটাকে পরিমাপ করা যায় না। ইট ইজ নট গিভেন টু এনি সেন্সেস। আর লাস্টটা বলছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসবে, আগেও আসবে, যে দেখো একটা মানুষ মরে গেল, তুমি কি বলবে? এর তো আত্মা চলে গেল। আত্মা কোথাও যায় না, শরীরটা চলে গেল। যখন শরীরটা চলে গেল তখন আমরা ওটাকে বলি অব্যক্ত চৈতন্য। চৈতন্য যে শরীরের মধ্যে দেখা যাচ্ছিল, যেটা থেকে লিভিং মনে হচ্ছিল, সেই চৈতন্যটা অব্যক্ত হয়ে গেল। আর আমরা যে বেঁচে ঘুরে বেড়াচ্ছি, কথা বলছি, হাসছি, আমাদেরটা হচ্ছে ব্যক্ত চৈতন্য। চৈতন্যর অপলাপ কখনোই হবে না, কিন্তু কখনো এটা ব্যক্ত হবে, কখনো এটা অব্যক্ত হবে। আর চৈতন্য সব সময় আছে। যেটা বলছে প্রকাশ, লাইট, তো আপনার কিছু দেখতে হলেই লাইট তো দরকার, কিন্তু আমরা লাইট দেখতে পাই না। লাইটের মধ্যে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটা দেখতে পাই, কিন্তু বস্তুটাকে যখন দেখছি তখন কিন্তু লাইটকেও দেখছি, কিন্তু লাইটকে আমরা দেখতে পাই না। কিন্তু লাইট ওর হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করে না, ওটা থাকলেও লাইট আছে, ওটা না থাকলেও লাইট আছে। একটা ঘরের মধ্যে এত ফার্নিচার আছে, জিনিসপত্র আছে, লাইট আছে, দেখতে পাচ্ছেন। সব জিনিস বার করে দিন, ফাঁকা করে দিন, লাইট আছে। তখন আপনি কি বলবেন? ঘরটায় কি আছে? আপনি বলবেন কিছু নেই। তখন এরা প্রশ্ন করবে কেন লাইট নেই?
এইরকম। ওটায় ওটায় এটা কখনো ব্যক্ত হবে, কখনো অব্যক্ত। আমাদের এই যে শরীরটা, এই শরীরটাও আমরা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে পেয়েছি, ব্যবহার করবার জন্য পেয়েছি। এইটাকে ভালো করে যত্ন করতে হবে। যেরকম করে আপনি আপনার কোনো মেশিন, আপনার ফোন, কি আপনার কাছে যে কিছু দামি মেশিন টেশিন আছে, আপনি ওগুলোকে দেখেন কিনা যাতে এগুলো নষ্ট না হয়। ওরকম শরীরটাকেও আপনাকে যত্ন করতে হবে, এটার কেয়ার করতে হবে। কেন? এটা আপনাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। একটা এক্সপায়ারি পিরিয়ড আছে, একটা এক্সপায়ারি ডেট আছে, যেদিনের পর আর এটা ব্যবহারের যোগ্য থাকবে না। কিন্তু ততদিন তো এটাকে ব্যবহার করতে হবে। শরীরটাকে ওইভাবে ব্যবহার করতে হবে যে ভগবান, তুমি যখন আমাকে এই শরীরটা দিয়েছো, তার মানে তোমার কৃপাও আমি যখন পেয়েছি, তাহলে আমাকে নাম করতে হবে তোমার, যাতে তোমার পাদ পদ্মে ভক্তি হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। তাহলে তো হলো আপনার শরীরের ঠিক ঠিক উপযোগ, ঠিক ঠিক আপনি শরীরটাকে ব্যবহার করছেন। আর আপনি এই শরীরটাকে যদি মনে করেন এই খাবো দাবো মজা লুটবো, তাহলে তো যে পারপাসের জন্য শরীরটা দেওয়া হয়েছিল সেই পারপাস তো হলো না। হ্যাঁ, তো সেই চান্স চলে গেল। এই জন্য এই 5-6টা ফিচার্স এটা মনে রাখতে হবে। আজকে এইখানে অবধি হয়ে গেল। কালকের থেকে আমরা ওই 26 নম্বর শ্লোক থেকে নেব। এই শ্লোকগুলো আপনারা মুখস্থ করুন। এর মধ্যে আপনাদের এই আত্মার যেসব ফিচার্স বললাম সেগুলোকে ভালো করে বুঝুন। আর যদি আপনাদের এর মধ্যে জানতে কিছু ইচ্ছে হয়, ওই আপনারা হোয়াটসঅ্যাপে লিখুন, আমি পারলে ওখানে উত্তর দিয়ে দেবো, বা নেক্সট ক্লাসে সেই কোয়েশ্চেন গুলোকে একসাথে আমি নিয়ে নেব। আজকে এখানেই আমরা শেষ করছি। কালকে আবার আমরা মিলিত হব 8:50-এ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম অর্পণমস্তু। সবাইকে শুভরাত্রি। আপনাকে প্রণাম জানাই মহারাজ।